নমস্কার বন্ধুরা, অমৃতের লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। আজকে কাশ্মীর সিরিজের আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমরা শ্রীনগর থেকে যাব সোনমার্গে। তো সোনমার্গে যাওয়ার ঠিক পথে আমরা দেখে নিচ্ছি হজরতবাল দরগা, আর সাথে দেখব ক্ষীরভবানী মন্দির। এখন আমরা হজরতবাল দরগার ঠিক পিছন দিকে আছি, মানে মসজিদটার পিছন দিকে। মসজিদের ভিতরে তো মেয়েদের অ্যালাউ নেই, তাই আমরা পিছনে যে লেকের কাছে আমরা বসে এখানে একটু এনজয় করছিলাম। ছেলেরা গেছে ভিতরে সবাই দেখতে, আর এখন সবার দেখাও হয়ে গেছে। আর এখন আমরা বাইরে চলে এসেছি। মসজিদের বাইরেটা বেশ সুন্দর লাগছিল দেখে আমি এখানে একটা ছোট ভিডিও করেছিলাম। এখন আমাদের মসজিদ দেখা কমপ্লিট, এবার যাচ্ছে ক্ষীরভবানী মন্দিরের উদ্দেশ্যে। দেখতে দেখতে কিন্তু আমরা ক্ষীরভবানী মন্দিরের সামনেও চলে এসেছি, আর এখানে কিন্তু বেশ কড়াকড়ি ব্যবস্থা আছে। আর মন্দিরের বাইরে থেকে একটা দোকান থেকে আমরা পুজোর জন্য ডালা কিনে নিয়েছিলাম। পুজোর ডালা কিনে এখন ভিতরে প্রবেশ করব। আর ভিতরটা দেখো বেশ শান্ত, প্রচুর গাছগাছালিতে ভর্তি। আর এখানে না অনেক ছোট ছোট দেবদেবীর মন্দিরও আছে, বেশ ভালো লাগছিল কিন্তু। আর আমরা প্রথমে এখানে ঢুকে নিয়ে এখানে প্রথমেই আমরা মহাদেবের দর্শন করে নিলাম। সামনেই দেখো একটা ছোট মন্দির দেখতে পাচ্ছ, এটাই মহাদেবের মন্দির। আর এখানে ঠাকুরকে একটু দর্শন করে তারপরে আবার আমরা যাব আর একটা মন্দির দর্শন করতে। এরপরে আমরা দর্শন করে নিলাম এখানে বজরংবলীরও একটা ছোট মন্দির আছে, তো সেইখানে একটু দর্শন করে নিলাম। দর্শন করার পর এবার যাব মেন মন্দিরে, যাব পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে যে একটা ছোট নদীর মানে জলের মধ্যেখানে যে এই মন্দিরটা, ওটাই ক্ষীরভবানী মন্দির। আর এই ক্ষীরভবানী মন্দির কিন্তু খুব জাগ্রত। আর কাশ্মীরের এখানে এই মন্দিরে, মানে কাশ্মীরের এখানকার বাসিন্দা যারা এই ক্ষীরভবানী মন্দিরকে কিন্তু খুব জাগ্রত হিসেবে মনে করে। আর এই জায়গাটাতে বেশ ভালো লাগছিলো, একটা অন্যরকম শান্তিও অনুভূতি মনে হচ্ছিলো। আমরা খুব ভালোভাবে এখানে পুজো দিলাম। এখানে পুরোহিত মশাই ছিল, খুব ভালোভাবে আমাদের পুজো দিল। আর এই যে মন্দিরে ঠাকুরের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম। এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ওখানে না ভোগ দিচ্ছিলো, একটু ভোগ খেলাম, মানে পায়েস ভোগ খেয়ে আমরা আবার সোনমার্গের পথে বেরিয়েছি। আর যাওয়ার পথে কি সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর এখানে বাড়িগুলো এত সুন্দর লাগছিলো, মাঝখানে ক্ষেত ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো চলো এই সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরাও যাই সোনমার্গের পথে। তোমরা ততক্ষণ এই সুন্দর একটা ভিউটা এনজয় করতে থাকো।
এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যেন সোনমার্গে এসে পৌঁছে গিয়েছি। আর সোনমার্গের পথে ঢুকতে ঢুকতেই দেখো এখানে চারিধারে বরফ যেন আমাদেরকে ওয়েলকাম করছে। আমার জীবনের ফার্স্ট টাইম কিন্তু এত বরফ দেখা, এত সামনে থেকে। আবার এই বরফগুলোকে কিন্তু আমি ছুঁতেও পারবো। সত্যি আজকে বড় আনন্দ হচ্ছে যে জীবনে চোখের সামনে এত বরফ, এত সুন্দরভাবে দেখছি বরফের পাহাড়গুলোকে। যে বরফের পাহাড়গুলোকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যে কখন যেন তাকে ছুঁতে পারবো। আর আমাদের এখন ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা সেখান থেকে বেরিয়ে এখন একটুখানি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে এখানে যে গাড়িগুলো ভাড়া পাওয়া যায় তাদের থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। তো সেই গাড়ি করে আমরা এখন মেন যে পয়েন্ট সেইখানে যাব। তো সেইখানে গিয়ে তারপরে আবার আমরা ঘুরবো। আর অলরেডি এখন ওই গাড়িতে করেই যাচ্ছি। আর দেখো আশেপাশের ভিউটা কী সুন্দর লাগছে, চারিধারে শুধু বরফ আর বরফ। আর এই গাড়িগুলোতে না বেশ ভয়ও লাগছিল। আর আমি ছিলাম একা, এত স্পিডে যাচ্ছিল, মনে হচ্ছিল যদি একবার পড়ে যায় তাহলে তো আর রক্ষে নেই, নিশ্চয়ই আমার মাজা হাত কিছু না কিছু একটা ভাঙবেই। আর দেখো এরকম করতে করতে এই ভিউ দেখতে দেখতে মনের মধ্যে একটু ভয় নিয়ে নিয়ে আর কোনো রকমে আমরা পৌঁছেও গিয়েছি মেন সোনমার্গের যে পয়েন্ট সেইখানে। আর এখানে এত বরফ ছিল যে এই গাড়ি ছাড়া আসাও যেত না। আর এসে দেখছি এখানটাতে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে আছে। এছাড়া এখানে অনেক ছোট ছোট দোকানও আছে। দোকানে এখান থেকে কিছু চা কফি আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে একটু ঘুরতে ঘুরতে এই দাদাভাই চলে এসেছিলো, এসে বারবার আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে স্লেজ গাড়িগুলোতে চড়ার জন্য। তো এতবার বলার পর তো আমরা দেখলাম ঠিক আছে, এতবার করে বলছে যতক্ষণ একবার চড়েই নিই। তো এই স্লেজ গাড়ি করেই এখন আমি একটু ঘুরছি। তো এই দাদা টানছে, তো আমি বসে আছি, বসে থাকতে থাকতে একটা ভিডিও করছিলাম। আর এখানে দেখো কি সুন্দর জায়গাটা লাগছে। আর এই স্লেজ গাড়ির যে দাদা, সে আমাদের কিছু ভিডিও করে দিয়েছিল, আবার কিছু ছবিও তুলে দিয়েছিল। আর বেশ ভালো মনের মানুষ ছিল, অনেক গল্পও করছিল আমাদের সাথে। আর সত্যি বলতে কি, তাকে দেখে আমাদের একটু মায়াও লাগছিল যে ঠিক আছে এসেছি এত দূরে যতক্ষণ, তাহলে তাদেরকে তার কাছ থেকে যদি আমরা একটা গাড়ি ভাড়া করি তাহলে তাদেরও দুটো পয়সা হবে। তো খুব এনজয় করছিলাম এই গাড়িটাতে চড়ে। তো এখন এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে স্লেজ গাড়ি থেকে নেমে এখানটাতে বেশ ভালো লাগছিল। আর প্রচুর বরফ, কত বরফ, মনে হচ্ছে বরফ নিয়ে খেলা শুরু করে দিই। তো বরফ নিয়ে অনেকক্ষণ কিন্তু খেলেওছি, তবে বরফের মধ্যে বেশিক্ষণ থাকলে হাত পাগুলো খুব খারাপ হয়ে যায়। আর আমার জুতোটা ঠিকঠাক পরিনি দেখে বরফে বারবার করে পিছলও খাচ্ছিলাম, আর জুতোটা পুরো ভিজে গিয়েছিল বরফের জলে। আর এখানে সেভাবে ভালোভাবে ভিডিও করতে পারিনি, তাই যে শর্ট ভিডিওগুলো করেছিলাম সেগুলোই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই যে, তাকে নিয়েও একটুখানি ভিডিও করেছিলাম। আর এখানে এবার একটুখানি আমরা কফি খেয়ে নিচ্ছিলাম। কফির দাম কিন্তু এখানে বেশ নিয়েছিল, 50 টাকা করে কফি, এই এক কাপ কফি। কফি এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেয়ে বেশ ভালো লাগছিল। ও তারপর আরও একবার একটু ঘুরে নিচ্ছিলাম যে এবার তো আমরা বেরিয়ে যাব। কিন্তু এখানে কিন্তু আমরা অনেকক্ষণ টাইম ছিলাম, অনেকক্ষণ গল্প করছিলাম। আর এখন দেখো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর সেই গাড়ি আবার এসে গেছে। আগে থাকতে আমাদেরকে টোকেনটা যে দিয়েছিল সেটা দেখিয়ে এই গাড়িতে করে উঠেছি। আর এবার আমি একা না, এবার দুজনে মিলে যাচ্ছিলাম, কারণ এই সময়টা অনেক ভিড় ছিল, সবাই নিচে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, যার জন্য এক একটা গাড়িতে দুজন করে নিয়ে ওরা যাচ্ছিল। আর এবার কিন্তু অতটা ভয় লাগছিল না, কারণ সাথে আরও একজন ছিল দেখে। আর ভালো করে এই সময় আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পেরেছিলাম। তো পুরো ভিডিওটা গাড়ি সব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। দেখো এখান থেকে আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছিল, আর পাশ দিয়ে অন্য গাড়িগুলো কেমন যাচ্ছিলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই সোনমার্গে সত্যি বলতে ভিউটা খুব সুন্দর ছিল, আমরা খুব খুব এনজয় করেছি। এছাড়া এই স্লেজ গাড়িগুলোও চড়ে এরা অনেকটা দূরেও নিয়ে যায়, যেখানে তোমার যে ওই বজরঙ্গি ভাইজান যে বলে মুভিটা শ্যুট হয়েছিল সেখানে পর্যন্ত ওরা নিয়ে যায়। সেখানে কিছু যেই জায়গাগুলোতে শ্যুট করেছিল সেই জায়গাগুলোর কিছু কিছু স্পট সেগুলো আমাদের দেখায়। তো আমি যদিও বা সেই জায়গাগুলোতে যাইনি। তো আমরা ওই বরফের মধ্যে প্রচুর এনজয় করেছি, প্রচুর খেলেছি। ফার্স্ট টাইম বরফ এইভাবে দেখা, আমার তো মানে আনন্দ এত হচ্ছিল যে তোমাদের সাথে
তার কিছুটা মাত্র শেয়ার করে নিয়েছি, পুরোটা তো শেয়ার করা সম্ভব না। এখন আমরা দেখো বেরিয়ে পড়ে এখান থেকে সোনমার্গ থেকে আমরা অলরেডি শ্রীনগরের দিকে রাস্তায় যাওয়া শুরু করেছি। আর এইদিকে তো সূর্যের আলো অনেকক্ষণ থাকে, প্রায় রাত 8টা বেজে যায় এখানে অন্ধকার নামতে নামতে। তাই আমরা দিনের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর সোনমার্গে না অনেক এখানে ছোট বড় হোটেল আছে, হোমস্টে আছে, এখানে কিন্তু চাইলে একদিন থাকাই যায়। বেশ ভালোভাবে কিন্তু এখানে সোনমার্গটাকে এনজয় করা যাবে। এছাড়া সোনমার্গ থেকে আরও যে মানে সাইট সিন করা যায়, কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম অতিরিক্ত বরফ পড়ার কারণে সেই সময় ওইখানে যাওয়া যায়নি বা সম্ভব হয়নি। তাই জন্য আমরা শুধু সোনমার্গের যে পয়েন্টটা সেই পয়েন্টেই ঘুরেছিলাম, ঘুরে তাতেই আমরা বেশ এনজয় করেছিলাম। আর এখন আমরা শ্রীনগরের পথে যাচ্ছি, আর যেতে যেতে দেখো এখানে একটু যে সূর্যটা মানে আস্তে আস্তে অস্ত যাচ্ছে, তার মধ্যে যে পাহাড়গুলো কি সুন্দর লাগছে। আর দেখেছো রাস্তাগুলো কেমন, পাহাড়গুলো বেশ ভয়ঙ্কর লাগছিল, কিন্তু যাওয়ার সময় অতটা না বুঝলো, আসার সময় বেশ ভালো বুঝতে পারছিলাম। আর ধীরে ধীরে অন্ধকারও হয়ে আসছে। আমরা যেই সময় কাশ্মীর ট্রিপ করেছিলাম ওই সময় না রমজান মাস চলছিল, তাই জন্য পথের যে এই সন্ধেবেলার সময় ওই সময় ওরা তো সব খাবার বিলি করে, তো সেই সময় আমাদের গাড়ি অনেক জায়গায় দাঁড়িয়েছিল, ওরা এরকম খাবার দিচ্ছিল। ঠিক সেই রকমই এক জায়গায় আমাদেরকে বেশ সুজির একটা পোলাও টাইপের দিয়েছিল, বা সুজির একটা কিছু একটা ওরা বানিয়েছিল, খুব সুন্দর খেতে ছিল, আমরা এরকম খেয়েছিলাম। এছাড়া আরেকটা জায়গায় মার্কেটের মধ্যে এক জায়গায় একটা জুস দিচ্ছিল, সেই জুসও আমরা খেয়েছিলাম, নিজেরাই এসে এসে গাড়িতে করে দিয়ে যাচ্ছিল। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো, আমি কোথাও দেখিনি, কাশ্মীরে গিয়েই দেখলাম। যাই হোক, আমাদের তো সোনমার্গ ট্রিপটা খুব ভালো ছিল। আর এত সুন্দর একটা দেখো এই রাত্রির মানে এখনও হয়নি, তাতেও এই ভিউটা কি ভালোই না লাগছে দেখতে। আমরা শ্রীনগরে যখন ঢুকলাম তখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, প্রায় রাত 8টার ওপরে বাজে। আর এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু। আর দেখো আমরা প্রায় পুরো ডাল লেকের কাছে চলে এসেছি, আর এইখান থেকে ডাল লেকের ভিউটাও অসম্ভব সুন্দর লাগছিল। তো চলো ভিডিওটা এবার এখানেই শেষ করি, যাই আমরা হোটেলে গিয়ে এবার ফ্রেশ হব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু।